মহাদেব, আপনার এই অংশ, যাকে আমিও পুত্র সমান স্নেহ করেছি, তাকে এখন আপনাকেই সমর্পণ করছি। ওর জীবনের সুরক্ষার উত্তরদায়িত্ব আমার ছিল, কিন্তু সম্পূর্ণ প্রয়াস করবার পরেও আমি অসফল হই। তাই আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। মারুতির পরিসমাপ্তির সঙ্গে আমারও পরিসমাপ্তি হবে। আর সেই সঙ্গে পরিসমাপ্তি ঘটবে এই সংসারে প্রবাহিত সমস্ত বায়ুর, যাদের সুচারুরূপে সঞ্চালিত করা আমার সমস্ত 48 মরুৎকণ আমার সাথেই পরিসমাপ্ত হবে। মনে হচ্ছে দেবী লক্ষ্মীও রুষ্ট হয়েছেন। প্রকৃতি আর পুরুষের মিলনেই সৃষ্টির জন্ম হয়, কিন্তু যখন এই বন্ধন ভেঙে যায় তখন সৃষ্টির সমাপ্তি ঘটে। প্রকৃতির নাশ এবার আমি করব। মারুতির মা দেবী অঞ্জনার দুঃখ সমস্ত মাতৃশক্তিকে আন্দোলিত করে দিয়েছে। তাই এর পরিণামে সমস্ত জগৎকে ভুগতে হবে। এসব কি হচ্ছে? হে মা মহাদেবী, নিবারণ করুন অঞ্জনার দুঃখ। হে মা মহাদেবী, আপনি তো সমগ্র জগতের মাতা। একজন মায়ের কষ্ট আপনি ভালোই বুঝতে পারছেন। আপনি অঞ্জনার কষ্ট নিবারণ করুন মাতা। যদি সৃষ্টিকে বাঁচাতে চাও, সুন্দরভাবে রাখতে চাও, তবে মারুতিকে জীবনদান না দেওয়া পর্যন্ত এটা সম্ভব নয়। মারুতিকে জীবনদান করার জন্য সবাইকে বাধ্য হতে হবে। হ্যাঁ, অন্যথা অসময়ে প্রলয় ঘটবে। মা সৃষ্টি করেন 9 মাস সন্তানকে গর্ভে ধারণ করে রাখা নারীর এক বিশাল বড় তপস্যা। ওই তপস্যা মাকে মাতৃত্বের শক্তি প্রদান করে, আর এই মাতৃত্বের শক্তি সন্তানের ওপর স্নেহ ও মমতা বর্ষণ করে। তো সেই মা সন্তানকে সংকটের মধ্যে দেখে শক্তি স্বরূপা দেবী হয়ে সংহার করতেও উদ্যোগী হয়ে যান। তার ফলস্বরূপ সৃষ্টি থেকে ঈশ্বর পর্যন্ত মাতৃশক্তির সামনে
নিরুপায় হয়ে যান। কিন্তু প্রভু, ইন্দ্রদেবের বিচারও তো অনুচিত ছিল। প্রিয়ে, ইন্দ্রদেব সৃষ্টির বিধানের আড়ালে নিজের অনুচিত কার্যগুলোকে ন্যায়সঙ্গত করতে উদ্যোগী ছিলেন। আমরা জানি মহাদেবের কথন সত্য যে কোনো ন্যায় বিচারে উদারতা স্থান নিশ্চয়ই থাকতে হবে, অন্যথায় সেই বিচার হত্যা বা শক্তি প্রদর্শনের ক্ষেত্রমাত্র হয়েই থেকে যায়। ক্ষমতার নেশায় চূর্ণ ইন্দ্রদেব এটাও ভুলে গিয়েছিলেন তার এই দুষ্কর্মের জন্য সৃষ্টির কত ক্ষতি হচ্ছিল। হে জল, স্থল, নভ, অগ্নি, দেহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উপস্থিত আমার সমস্ত মরুৎগণ, আমি পবনদেব তোমাদের আহ্বান করছি, সমস্ত বায়ু সমাহিত হোক আমার মধ্যে, সমাহিত হোক আমার মধ্যে, সমাহিত হোক আমার মধ্যে। দুমিতি, জয়, বিরাট, সমর, দ্বিতি সহিত ব্রহ্মাণ্ডে উপস্থিত আমার সমস্ত 48 মরুৎগণ, জল, স্থল, নভ, অগ্নি, সংসার সহ সমস্ত ব্রহ্মাণ্ডকে বায়ুহীন করে দাও। ফিরে এসো আমার কাছে। এটা তোমাদের অধিষ্ঠাতা 49তম মরুৎ পবনদেবের আবাহন তোমাদের সকলের জন্য। এসো, সমাহিত হও আমার মধ্যে। ফিরে এসো আমার মরুৎগণ, ফিরে এসো। এই যজ্ঞাগ্নি কি করে নেভে গেল? এ তো অশুভ সংকেত দিচ্ছে। শেষ হয়ে যাবে এই সংসার, ধ্বংস হয়ে যাবে এই সৃষ্টি। পৃথিবীর অধিষ্ঠাত্রী ভূদেবী আপনি? শুধু আপনারা ত্রিদেবী নন, সমস্ত মাতৃত্ব শক্তি আজ যে কাঁদছে। আর
তাছাড়া অঞ্জনার কষ্টটাও তো আমার কষ্ট, কারণ মারুতির জন্ম তো এই পৃথিবীকে উদ্ধার করার জন্য, প্রভু শ্রীরামকে সহায়তা করার জন্যই হয়েছে। যদি মারুতির জীবন দান না করা হয়, আমি সমস্ত পৃথিবী শেষ করে দেব। পৃথিবীর বুকে সব সমাপ্ত হয়ে যাবে। মারুতির জীবনের সঙ্গেই সংসারের জীবন জড়িত। আজ মারুতি না থাকলে সংসারও থাকবে না। দেবরাজ, আপনি কিছু করুন। দেবগুরু বৃহস্পতিকে ছাড়া দেবকার্য কিভাবে সম্পন্ন হবে? এই কঠিন পরিস্থিতিতে দেবগুরু ছাড়া আমাদের পথ নির্দেশ করার মতো আর কেউ নেই যে। ওনাকে ফিরিয়ে আনতেই হবে। প্রকৃতিও উদ্বেলিত হয়েছে। দেবগুরু এত চিন্তা করার কিছু হয়নি বরুণ দেব। আমি দেবরাজ ওনার জন্য হইনি, বরং উনি দেবগুরু হয়েছেন এই দেবরাজ ইন্দ্রের জন্যে। আমি ওনাকে দেবগুরু বানিয়েছি। আমি যদি এখানে থাকি তাহলে দেবতারা আবার দেবগুরু পাবেন। জয়ন্ত, আমার পুত্র, প্রণাম পিতা। আয়ুষ্মান ভব পুত্র। তুমি এখানে আমার দরবারে? হ্যাঁ পিতা, আপনি তো বলেছিলেন যে আমি রাজকার্যে আগ্রহ দেখাই, এই জন্যই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এই তো তুমি খুব ভালো কাজ করেছো। আচ্ছা পিতা, শুনলাম যে দেবগুরু বৃহস্পতি নিজের পদ ত্যাগ করেছেন। এমন কি হলো যে উনি নষ্ট হয়ে গেছিলেন? জয়ন্ত, আমার পুত্র, রাজকাজে তোমার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। একদিন দেবরাজের পদ তোমাকেই সামলাতে হবে পুত্র। কিন্তু তুমি সবেমাত্র এসেছো। রাজকার্য দেখো, বোঝো কি কি হয়, কেন হয়, কিভাবে আমি সমস্যার সমাধান করি। সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব জেনে যাবে। হ্যাঁ পিতা। কোন সময়ের জন্য প্রতীক্ষা করছেন স্বামী? দেবী সোজা, তুমি এখানে? যে কোনো বড় অনর্থ হয় তার আগেই আমরা নিজেকে শুধরে নিই। এই জন্যই আমি এখানে আসার সিদ্ধান্ত নিই। কোনো অনর্থ হবে না দেবী। কারোর এমন সাহস নেই যে দেবরাজ মহাবলী ইন্দ্রের ক্ষতি করতে পারে। নিজের চারিদিকে দেখুন স্বামী, ত্রিদেবীর রুষ্ট হয়ে যাওয়ার জন্য স্বর্গের সমস্ত শোভা শ্রীহীন হয়ে গেছে, সমস্ত চমক লুপ্ত হয়েছে। আর যেই সংসারকে আপনি নিয়মে বেঁধে পরিচালনা করতে চাইছেন, সেই সংসারও এখন ভেঙে যাচ্ছে। মানুষের বাক শক্তি সমাপ্ত হচ্ছে আর প্রকৃতি সুপ্ত হয়ে যাচ্ছে। জয়ন্ত, নিজের মাকে বোঝাও যে এগুলো আমিও দেখতে পাচ্ছি। নেত্র বন্ধ করে আমি এখানে দাঁড়িয়ে নেই। কিন্তু নেত্র থেকে অহমের পর্দা সরিয়ে দেখুন স্বামী, সৃষ্টি সংকটে আছে, সংসার ভেঙে যেতে বসেছে একমাত্র আপনার জেদের দরুন। স্বামী, মারুতির জীবন ফিরিয়ে দিন আপনি। ইন্দ্রাণী! একটু ভেবে দেখুন স্বামী, অঞ্জনার ব্যথার আভাস আমিও পাচ্ছি স্বামী। ওনার দুঃখকে দূর করে দিন। ত্রিদেবীদের, ভূদেবীর আর পবনদেবের ক্ষোভ সদা শান্ত হয়ে যাবে, আর এই সংসার ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে। আপনি অঞ্জনার পুত্রকে পুনরায় জীবন দান করুন। আমার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আমার ওপরেই ছেড়ে দাও দেবী। আপনি একজন মায়ের ব্যথা কেন বুঝতে পারছেন না দেবরাজ? কত কঠিন তপস্যার ফলস্বরূপ ওনার মারুতির মতো পুত্র প্রাপ্তি হয়েছে। আপনি একজন মায়ের থেকে তার পুত্রকে ছিনিয়ে নেওয়ার পাপ কেন নিজের মাথায় নিচ্ছেন? আর
বানররাজ কেশরীও আপনার শত্রু নয়, তাহলে কেন? ব্যাস, শচী! আমার কাজে হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই, তোমারও নয়। কেশরীর সঙ্গে কোনো শত্রুতার জন্য আমি ওই বানর বালককে বজ্রপ্রহার করিনি। আমি কেবল আমার রাজধর্ম পালন করেছি। প্রকৃতির নিয়ম যে ভাঙে তাকে এমনই দণ্ড দেওয়া দরকার। সমস্ত সৃষ্টি থেকে মরুদ্গণ, ফিরে এসো আমার কাছে। তোমাদের অধিষ্ঠাতা তোমাদের আহ্বান জানাচ্ছে। এসো, সমাহিত হও আমার মধ্যে, ফিরে এসো আমার কাছে। এবার আমি সেই মরুদকে আবাহন জানাচ্ছি, যার থেকে সবাই শ্বাস বায়ু পায়, যে সংসারের সমস্ত জীবকে জীবন দান করে। হে সমস্ত জীবধারীকে জীবন দান করা মরুদ, প্রাণবায়ুকে সংসারে সঞ্চালিত করা মরুদ, ফিরে এসো তোমার অধিষ্ঠাতার নিকট আর শ্বাসহীন করে দাও এই সংসারকে। ঈশ্বর, এসব কি হচ্ছে? আমাদের শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? শ্বাস আটকে যাচ্ছে, কে জানে কি হচ্ছে। এসব এসব কি হচ্ছে? আমারও দম বন্ধ হয়ে আসছে। হে গুরু বৃহস্পতি, মনে হচ্ছে আমার প্রাণবায়ু সমাপ্ত হচ্ছে। নিশ্চয়ই পবনদেব কুপিত হয়ে উঠেছেন। ধৈর্য ধরুন বানররাজ কেশরী, আমার অনুমানই সত্য। পবনদেবের ক্রোধেই এই পরিণাম। মনে হচ্ছে প্রাণবায়ু, যেটা প্রাণী জগৎকে চালাচ্ছে মর্তে,
সেটাকে উনি ফেরত নিয়ে যাচ্ছেন। অঞ্জনা, তুমি থামো অঞ্জনা, প্রাণবায়ু সমাপ্ত হয়ে যাচ্ছে। তোমার জীবনও বিপদে পড়তে পারে। জীবন, আমার জীবন আছে আমার সন্তানের মধ্যে। যদি মারুতি ফিরে না আসে তাহলে আমি এখানেই নৃত্য করতে করতে নিজের প্রাণ ত্যাগ করব। দেখুন সমস্ত দেবতা, দেখুক এই সমগ্র সংসার। মায়ের সন্তান না থাকলে মাও থাকবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.